পুরুষ মহিলা সবার জন্য সঙ্গী থাকবে। তবে এখানে অনেকে প্রশ্ন করেন যে পুরুষদের জন্য খালি এরা থাকবে, কিন্তু নারীদের জন্য কি থাকবে? নারীদের জন্য তাদের হাজব্যান্ডরা থাকবে। আমরা নারীদেরকে প্রশ্ন করবো কি এটা যথেষ্ট না? নারীদের জন্য হাজব্যান্ড কি যথেষ্ট না? যেই নারীর হাজব্যান্ড থাকবে না, আল্লাহ তাআলা তাকে জান্নাতি হাজব্যান্ড দেবেন। নারীদের দেখেন, ইসলামিক একটা সৌন্দর্য হচ্ছে এই, নারীদের জন্য একজন হাজব্যান্ডই থাকবেন। কারণ যে কোনো নারীর জন্য একাধিক হাজব্যান্ড এটা গ্রহণযোগ্য না, কোনো শরীয়তে গ্রহণযোগ্য না। এরা হচ্ছে অশ্লীল জীবনে অভ্যস্ত একটা শ্রেণী, যারা একজন নারী অনেক পুরুষের কাছে যায়। ফলে নারীদের জন্য ব্যাপারটা ক্লিয়ার। তবে কোরআন অধিকাংশ জায়গায় সঙ্গিনীর কথা বলেছে, পুরুষদের ক্ষেত্রে এটা হতে পারে। তার মানে এই নয় যে নারীরা ঠকবে। অবশ্যই নারীদের জন্য তাদেরকে খুশি করার মতো ব্যবস্থা থাকবে, কমপক্ষে এতটুকুই তো, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই একটা হাদিস উল্লেখ করেছেন, হাদিসে কুদসির মধ্যে, যে জান্নাতের মধ্যে এমন সুখ সম্ভোগ থাকবে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়া মা খাতারা বিবালি বাশার, যেটা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শুনে নাই, এবং কোনো হৃদয় কোনোদিন কল্পনার জগতেও উদিত হয় নাই। অর্থাৎ আপনি আমি যা কল্পনা করছি তার চেয়ে অনেক বেশি সুখ সম্ভোগ এবং নিয়ামত সেখানে থাকবে। ওয়া কাসান দিহাকা, এবং থাকবে পরিপূর্ণ পানপত্র। পানপাত্র, তাহলে কি কোনো শরাব থাকবে না? শরাব সহকারী পানপাত্র থাকবে। কারণ কোনো পানপাত্রের মধ্যে যদি পানিও না থাকে তাহলে ওটার কোনো মূল্যই নাই। এখানে সেটাই বলা হচ্ছে, পানিয়ে ভরা পানপাত্র। তবে মনে রাখবেন, জান্নাতের শরাবের মধ্যে কোনো ধরনের মাদকতা নেই, ফলে সেটা হালাল, সম্পূর্ণ হালাল পানীয়। আর পৃথিবীর শরাবগুলোর মধ্যে যদি দেখা যায় যে সেখানে মাদকতা আছে, অল্প মাদকতা থাকলেও সেটা হারাম। সেটা ওয়াইন হলেও হারাম। আমাদের অনেকে বলে যে ওয়াইনের মধ্যে তো তেমন প্রচুর খাইলেও মাদকতা হয় না, কিন্তু যেই পার্সেন্টই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা অধিক খেলে